আসসালামু আলাইকুম। AutoCAD 2026 বাংলাদেশে ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ড্রয়িং ফাইলে আপনার মেট্রিক ইউনিট ব্যবহার করে কাজ করি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইম্পেরিয়াল ইউনিট ব্যবহার করে ড্রয়িং ফাইলে কাজ করা যায়। তো এটি একটি আলাদা ড্রয়িং ফাইল, তাই ড্রয়িং ওপেন করার আগে আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনার ফাইলটি ডাউনলোড করবেন এবং যখন ফাইলটি ওপেন করবেন তখন নিশ্চিত আপনার ড্রয়িং এর একদম উপরের দিকে মাঝ বরাবর ইউনিট ইম্পেরিয়াল ডট ডিডব্লিউজি ফাইলটি ওপেন করা আছে। এই ফাইলটি ভিন্নভাবে সেট করা আছে, তাই বিষয়টি মাথায় রাখবেন। যখন আপনি ফাইলটি খুলবেন তখন প্রথমে নিশ্চিত হয়ে নেবেন আপনি মডেল ট্যাবে আছেন। অটোক্যাডের স্ক্রিনের একদম নিচের বাম দিকে দেখে নিন আপনি মডেল ট্যাবে আছেন কিনা। এবার 2D ফ্লোর প্ল্যানটি দেখুন। আপনি লক্ষ্য করবেন এখানে ডাইমেনশন, অ্যানোটেশন বা মাপগুলা ভিন্নভাবে দেখাচ্ছে। এগুলা ফিট এবং ইঞ্চিতে, মানে ইউনিটগুলো ইম্পেরিয়াল। আপনি আরো নিশ্চিত হবেন আপনার ইউনিটগুলো ইম্পেরিয়াল কিনা তা দেখে নিচে স্ট্যাটাস বারে এই যে কোঅর্ডিনেট যেগুলো আছে সেগুলো দিয়েও লক্ষ্য করুন। আমি যখন মাউস আগের ভিডিওতে আমরা এটা সেট করছিলাম, এখন মাউস যখন এদিকে মুভ করবেন বা সরাবেন তখন ফিট এবং ইঞ্চি আকারে পরিবর্তন। এবার নিচে স্ট্যাটাস বারে ইউনিট ফ্লাইআউট ক্লিক করলে দেখবেন আমরা আর্কিটেকচারাল সেটিং এ আছি। যে আইকনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন আমরা ডেসিমাল নাই আগের মতো, এখন কিন্তু আমরা আর্কিটেকচারাল এ টিক মার্ক দেওয়া আছে, আর্কিটেকচারাল সেটিং আছে। এখন যদি আপনি ড্রয়িং এরিয়াতে গিয়ে ইউনিট UNITS ইউনিটস টাইপ করেন এবং এন্টার চাপেন, তাহলে ইউনিট সেট ড্রয়িং ইউনিট ডায়লগ বক্সটি খুলবে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল ইউনিট টাইপ সিলেক্ট করা আছে এবং অ্যাকুরেসি বা প্রিসিশন সিলেক্ট করা আছে 1/16 অফ an inch পর্যন্ত আপনার নির্ভুলতা সেট করা আছে। এখন কোনো পরিবর্তন না করে আমরা ক্যান্সেল দিয়ে ক্লিক করে বেরিয়ে আসবো। আগের ভিডিওর মতো এবার আমরা জুম করবো ড্রয়িং এর মাঝে গ্রিড বরাবর, গ্রিড স্কোয়ার যেখানে আপনার সিঁড়ি। এরপর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে ড্র প্যানেল থেকে আপনার লাইন কমান্ডে ক্লিক করব। লাইন কমান্ডে ক্লিক করার পরে ড্রয়িং এরিয়াতে যখন আসবো তখন আমাকে জিজ্ঞেস করছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আগের ভিডিওর মতো আমরা কোন একটা পয়েন্টে লেফট ক্লিক করব। এখন কার্সর সরালেই দেখা যাচ্ছে ডাইনামিক ইনপুট নীল রঙে ডিসটেন্স এবং অ্যাঙ্গেল দেখাচ্ছে। অ্যাঙ্গেল এখনো কিন্তু ডেসিমাল ডিগ্রিতে আছে, কারণ আমরা সেটা পরিবর্তন করিনি, কিন্তু ডিসটেন্স এখন ফিট এবং ইঞ্চিতে দেখাচ্ছে। এখানে পার্থক্য। যখন আপনি ইম্পেরিয়াল ইউনিটে কাজ করবেন তখন টাইপ করার ধরনটা আলাদা। আগের মতো কিন্তু 2500 টাইপ করলে কাজ হবে না। এখন যদি আমি কার্সর আপনার ডান দিকে নিয়ে যাই, পোলার ট্র্যাকিং অন আছে। এখন আমি টাইপ করব 8 অ্যাপোস্ট্রফি। তো লেখার সময় প্রথমে হচ্ছে সংখ্যা দিবেন, তারপর হচ্ছে যে অ্যাপোস্ট্রফি দিবেন। অ্যাপোস্ট্রফিটা দিয়ে মূলত ফুট বোঝায়। এরপর আপনার স্পেস বারে ক্লিক করলে দেখবেন আপনার একটা 8 ফুট লম্বা লাইন তৈরি হয়েছে। কিন্তু যদি আমি ইঞ্চি দিতে চাই তাহলে কিভাবে দেব? প্রথমে
আপনার মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমরা আনডু করব, শর্টকাট মেনু থেকে আনডু করব যাতে লাইনটি আপনার মুছে যায়। এবার আমরা আবার ডান দিকে টানবো এবং এবার টাইপ করব হচ্ছে যে 8 অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ড্যাশ, তারপর হচ্ছে যে 6, এরপর হচ্ছে কোটেশন মার্ক, নিচের জন্য আপনার কোটেশন মার্ক। তাহলে এন্টার চাপি, তাহলে দেখতে পাচ্ছেন আপনার 8 ফুট 6 ইঞ্চি একটা লাইন, লম্বা লাইন তৈরি করেছে। এবার আমরা নিচের দিকে লাইন তৈরি করব। তাই নিচের দিকে লাইন তৈরি করার জন্য আমরা নিচের দিকে কার্সর নিয়ে আসবো এবং এই যে সবুজ ট্র্যাকিং লাইন যেটা দেখা যাচ্ছে সেখানে টাইপ করব হচ্ছে যে 4 অ্যাপোস্ট্রফি ড্যাশ 3, শিফট চেপে ধরে আপনার যখন কোটেশন মার্কটা দিবেন, এরপর এন্টার চাপলে আপনার 4 ফিট 3 ইঞ্চির একটা উল্লম্ব লাইন তৈরি হবে। তো এবার একটা আমরা শর্টকাট ব্যবহার করব, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং দিয়ে আগের মতো এন্ড পয়েন্টে আপনার মাউসটা নিয়ে যাব। এই যে এন্ড পয়েন্টে মাউসটা নিয়ে যাব, এরপর নিচের দিকে আমরা টানবো যতক্ষণ না আপনার দুটি সবুজ লাইন ইন্টারসেক্ট করে। এখন দুটি যখন সবুজ লাইন ইন্টারসেক্ট করছে, তো সেখানে আমরা মাউসে লেফট ক্লিক করব, এরপর আমরা মাউসে রাইট ক্লিক করে আপনার শর্টকাট মেনু থেকে ক্লোজ দিব। এবার আপনি দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। তবে এবার আমাদের ইউনিট হচ্ছে ফিট এবং ইঞ্চি। তো আপনি দেখলেন ইম্পেরিয়াল ড্রয়িং এ ইনপুট দেওয়ার ধরনটা সম্পূর্ণ ভিন্ন। আমি এখানে ধীরে ধীরে ব্যাখ্যা করলাম, তবে অটোক্যাডে ফিট এবং ইঞ্চি টাইপ করার জন্য আরো কিছু কিবোর্ড শর্টকাট আছে। যদি আপনি ইম্পেরিয়াল ইউনিটে কাজ করেন আমি পরামর্শ দেব এগুলা এক্সপ্লোর করে দেখতে। এইভাবে আপনি ড্রয়িং ফাইলে ইম্পেরিয়াল ইউনিট ব্যবহার করে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।